তখনও দুটো দেহের ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। আর্যদেরকে চোখে চোখে রাখার জন্যে পাভলভ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিলেন পুলিশ কর্তারা। কথা বলার সময় বোঝা গিয়েছিল তিনি মানসিকভাবে অসুস্থ, চিকিৎসা প্রয়োজন। পুলিশের গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে ঘুম মেরে গেল আর্য। নিজের মনেই বিড়বিড় করতে থাকলো সারা রাস্তা, মাথা ঝাঁকাচ্ছিল প্রবলভাবে। তখন প্রায় সন্ধে, কালো মেঘে ঢেকে গেছে আকাশ। কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি পড়বে। গাড়ির ভিতরের জানলা দিয়ে কালো মেঘের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়েছিল আর্য। তারপর বলতে শুরু করলো, দিদির পিএফ অ্যাকাউন্টে এখনো লক্ষ লক্ষ টাকা রয়েছে। আমি কেমন করে পাবো? কি হবে আমাদের সব টাকার? বাবার সুইসাইড নোটটা কেন আমায় দেওয়া হচ্ছে না? সব কিছুই শুনছিল পুলিশ কর্মীরা। বলা যায় না, নিজের দুর্বল মুহূর্তে যদি অজানা কোনো তথ্য আচমকা মুখে এনে ফেলে আর্য, সেই আশাতেই মন দিয়ে শুনছিলেন সকলে। এরই মধ্যে পুলিশের গাড়ি পৌঁছে গেল হাসপাতালের গেটে। পুরুষ ওয়ার্ডে ঢোকানোর সময় আর্য একদম স্বাভাবিকভাবে জানতে চাইল, কোথায় আনা হয়েছে আমাকে? ডাক্তার ও সিস্টাররা এগিয়ে এলে সে আবার প্রশ্ন করে, আমি তো অসুস্থ নই, তাহলে পাগলদের এখানে কেন আনা হলো? ডাক্তাররা কাউন্সেলিং শুরু করলো। আর্যকে বোঝানো হলো তার কাউন্সেলিং প্রয়োজন, তাই তাকে এখানে আনা হয়েছে। তারপর কিছুটা শান্ত হলো আর্য। লাল টি শার্ট আর ট্রাউজার ছেড়ে হাসপাতালের ইউনিফর্ম পরে নিল সে। তারপর ইউনিফর্মটা দেখতে শুরু করলো। বসার টুল, শোয়ার খাট, জলের বোতল, খাওয়ার টেবিল সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। আচমকা আবার প্রশ্ন করলো, আমি এখানে কেন? পাগলদের সঙ্গে কেন? তারপর আবার চুপ। টুলের উপর বসে পড়ল আর্য। সন্ধে 7টা নাগাদ রাতের খাবার এলো। হাতে করে সেই প্লেট নিয়ে এলেও খাবার মুখে তুলল না আর্য। রাত বাড়তেই সমস্ত ওয়ার্ডের আলো নিভে গেল। তারপরেও বিছানায় শুতে গেল না আর্য। ঠাঁই বসে থাকলো টুলে। এভাবেই গোটা রাত কেটে গেল। সকালে অবশ্য কিছুটা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিল আর্য। জলখাবারে বিস্কুট, কলা, ডিম সবই হাত পেতে নিল। তবে কর্তব্যরত সিস্টার খাবার খেতে বললে জানিয়ে দিল, দিদিকে না দিয়ে কিচ্ছু খাবো না আমি। সিস্টার বুঝল এই পরিস্থিতিতে তার সাহায্য প্রয়োজন। বিরোধিতা করলে ফল ভালো নাও হতে পারে। আর্য দিদির জন্য দুটো বিস্কুট সরিয়ে রেখে নিজেও ধীরে ধীরে খেতে শুরু করেন। দুপুরে প্রার্থনায় বসে প্রভু যিশুর কাছে মুক্তির জন্য আবেদন করতে শোনা গেল। দুপুর থেকে বিকেল গড়িয়ে গেল। একবারও মৃত বাবার কথা মুখে আনেনি আর্য। শুধু দিদি দিদি করে বিড়বিড় করে চলেছে। পরের দিন অবশ্য হাবভাব একেবারেই পাল্টে যায়। আর 5 জনের মতো স্বাভাবিক ব্যবহার করতে থাকে আর্য। একসময় গাইতে শুরু করে, ধনধান্যে পুষ্প ভরা। আবার কখনো গেয়ে ওঠে, আগুনের পরশমণি। এমনকি সময় কাটানোর জন্য লুডো খেলার ইচ্ছা প্রকাশও করে। এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। সব ওলট পালট হয়ে যায় খবরের কাগজে চোখ পড়তে। পায়চারি করার সময় জানলার পাশে রাখা খবরের কাগজে নজর আটকে যায় আর্যর। গত 2 দিন কাগজে চোখ বোলানো হয়নি তার। কিছুটা কৌতূহলেই তা হাতে তুলে নেয় আর্য। নিমেষেই মুখের চেহারা বদলে যায় তার। হঠাৎ করেই চেঁচিয়ে ওঠে আর্য। কাগজের প্রথম পাতা পড়েই হুঙ্কার দিতে শুরু করে। তারপর ছুঁড়ে ফেলে দেয় সেই কাগজ। খবরের কাগজের হেডিং ছিল, মানসিক হাসপাতালে আর্য। এরপরেই আর্য নিজের ঘরে ঢুকে যায়। অথচ কিছুক্ষণ আগে পর্যন্ত অন্যরকম পরিস্থিতি ছিল। গীতাঞ্জলি চেয়েছিল আর্য, স্বাস্থ্যকর্মীরা তাকে সেটা এনেও দেয়। বই হাতে নিয়ে নিজের মনে গুনগুন করে গাইতে শুরু করেছিল আর্য। মাঝে মাঝে দিদির কথা বলছিল, কাগজ পেন্সিলও দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেসব একবারের জন্য ব্যবহার করেন। ঘটনা অবশ্য আরও নাটকীয় মোড় নেয় আরও একদিন পর। সকাল তখন 9:30। মেল ওয়ার্ডের মেন গেটের সামনে বসেছিল একাধিক সাংবাদিক, চিত্র সাংবাদিক। সেখানেই একটা আলাদা ঘরে চিকিৎসাধীন ছিল আর্য। সেই গেটের ফাঁক দিয়ে দেখা গেল হাসপাতালের কাপড় পরা একজনকে। রীতিমতো হাঁকডাক করছে সে। প্রথমে হকচকিয়ে গেলেও
রিপোর্টারদের বুঝতে দেরি হলো না, এই আর্য, যার দেখা পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে তারা। রিপোর্টারদের সামনে আর্য বলতে শুরু করলো, আমাকে ইচ্ছের বিরুদ্ধে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। আমি কোনো অপরাধ করিনি। আমার অপরাধ সম্পর্কে কোনো কাগজও এখনো পর্যন্ত দেখাতে পারেনি কর্তৃপক্ষ। দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে বলতে চাই, আমাকে মাদার হাউসে রাখা হোক। আমার নামে প্রচুর সম্পত্তি রয়েছে, সেগুলো দান করতে চাই। সাংবাদিকরাও প্রশ্ন করতে শুরু করে। আর্যবাবু, আপনার বাবা কবে দিদির মৃত্যুর খবর জানতে পারেন? জবাব আসে, 10ই মার্চ নাগাদ বাবা জানতে পারেন। দিদির মৃত্যু কিভাবে হলো? উনি খুবই ধার্মিক ছিলেন, উপোস করতে করতে মারা যান। কিন্তু শরীর খারাপ হতে দেখেও কেন বাধা দেননি? আসলে উনি নিয়মিত টানা উপোস করতেন, ওর ধর্ম এটা, তাই বাধা দিইনি। তবে আমার খুব কষ্ট হয়েছিল জানেন। খানিক কথাবার্তার মধ্যেই আচমকা আর্য বলে উঠল, এই রকম টুকরো টুকরো প্রশ্ন না করে আসুন টেবিলে মুখোমুখি বসে সমস্ত কাহিনী বলি। এইভাবে পুরো গল্পটা জানতে পারবেন না তো আপনারা। টেলিভিশনের পর্দা জুড়ে ততক্ষণে শুরু হয়ে গেছে ব্রেকিং নিউজের দাপ। হেডিং, জোর করে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ আর্য। আর তাতেই টনক নড়ে হাসপাতালের কর্তৃপক্ষ। হাসপাতালের কর্মীরা হাজির হয়ে যায় গেটের কাছে। হাত ধরে আর্যকে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো তারা বলল, চলুন, ওষুধ খাবার সময় হয়ে গেছে তো আপনার। কিন্তু কর্মীদের থামিয়ে দিয়ে তিনি বলতে শুরু করলেন, আমি ওষুধ খাবো না, আমার কোনো অসুখ হয়নি, আমি আপনাদের পছন্দ করি না, তাই কথা বলতে চাই না। ওদের পছন্দ হয়েছে তাই কথা বলব।